কৃষ্ণ নাহি পেলে বিষয়ে জুড়ে কৃষ্ণ সর্বদেহী বলে। বিষয় কিছু ওই আপনার বাড়িটা আগে দিয়ে চলে আসুন না, আপনার যার কাছে ঋণ আছে ওকেই না, ওকে তো দিতে পারবেন না আপনি, আপনার তো ক্ষমতা নেই। ওই ইয়ের সঙ্গে একটা সামঞ্জস্য করে দিয়ে আপনার ছেলে স্ত্রী এদের সঙ্গে বলে তোমাকে বাড়িটা দিয়ে দিলাম, তুমি ওই টাকাটা ওদের মিটিয়ে দাও, বা যে কোনো একটা বুদ্ধি করে, বা ছেলেকে ওখানে বসিয়ে দিন, ওই ঘরটা দিয়ে দিন, ছেলেটা ওখানে কিছু করবে, দোকান টোকান একটা দিয়ে না যায় না, তাহলে আর আপনি মুক্ত হয়ে চলে আসুন। উচ্চ মাধ্যমিক দিয়েছে না দেবে? ও তো আর কদিন, দেখতে একটু বড় হয়ে, দেখুন না ওই ইয়ে ছেলেটা আমাদের সুমন দেখে ছোট্ট ছিল, এখন সে কেমন গাড়ি চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছে কোথা থেকে কোথায়। ছেলে দেখতে দেখতে বড় হয়ে যাবে। সুমনের কথা দেখতে অবাক হয়ে যাবে, সেদিনের ছেলে আপনি দেখলেন, এখন বিয়ে করে সেই বউ হয়ে গেছে, আবার বৃন্দাবনের মতো জায়গায় গাড়ি কিনেছে, আর ওর মা ওইখানে গিয়ে একটা বাড়ি একটা দখল করে নিয়েছে, গোটা বাড়ি। গেছিলেন সে বাড়িটাতে? ওই আমাদের মঠের পিছনে, কোটি কোটি টাকা দাম। আমাদের বৃন্দাবন মঠের পেছনে, যমুনা পারে, ইমলিতলার কাছে, ওই বাড়ির দাম কোটি কোটি টাকা। সে কি করে ওইসব, ওই যে বাড়ির মালিক ওই সেবা করতো আর কি, সে মরার সময় ওকে দিয়ে গেছে, নার্সের মতো সেবা করতো। আর আবার আরেকটা বাড়ি কিনেছে, কোথা থেকে কী করে সব করলো, দেখো আমাদের আলোচনা। তো ওই সুমন দেখতে দেখলে বড় হয়ে গেল, গাড়ি চালাচ্ছে, আবার বিয়ে করেছে। তো আপনার ছেলে দেখতে দেখতে বড় হয়ে যাবে, মেট্রিক পাস করলেই বাস। যাই হোক, ফিরে আসি। তো জীবনের সময়ের খুব কম, আমাদের জীবনটা খুব বেশি দিন নয়। আজীবা শতেক বর্ষ পরে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ। জীবনের ঠিক নাই, ঋণত্রয় সদিপারে করি সুযতন, এ আশার নাহি প্রয়োজন। যেমন আমাদের ঋণ আছে, আমাদের প্রত্যেকের ঋণ আছে। আপনি ভাবছেন আপনার ঋণ আছে, আমাদের দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, এরকম হাজার হাজার ঋণ আছে আমাদের। আর ভগবানের কাছে কত ঋণ আছে তার তো কোনো ইয়ত্তাই নেই। আমরা এক মাস ইলেকট্রিক জ্বালালে মাস পরে আমাদের বিল দিতে হয়, নাহলে লাইন কেটে দেবে। ইলেকট্রিক বিল যদি আমরা না দিই নিয়মিত, তাহলে বিল কেটে দেবে, অন্ধকার থাকতে হবে। আর ভগবান যে তার সূর্যের দ্বারা, তার আলোর দ্বারা, তার বাতাসের দ্বারা আমাদেরকে কি করছেন, তার কপয়সার বিল আমরা মেটাচ্ছি। বলুন, ভগবান কাছে আমরা কত ঋণী হয়ে আছি, সেই ঋণটা আমাদের কে শোধ করবে? আর ভগবানের ঋণ শোধ করলে এই জগতে যা ঋণ থাকে সেগুলোর জন্য আমার কোনো পাপও হবে না, কিছু হবে না। ভগবানের ঋণ শোধ করার যে চেষ্টা করে, তার এই জগতের কোনো ঋণ তার থাকে না। পিতৃঋণ, ঋষি ঋণ, দেব ঋণ। আমাদের আচার্য মহারাজ কী করেছে, লাখ লাখ টাকা ঋণ নিয়ে ওখানে নৃসিংহপল্লীতে ঘর বানিয়ে চলে গেছে। সে লোকগুলো আর এখন টাকা পাচ্ছে না। আমাদের এই যে সাহা মনুষা, ও টাকা পাবে। সে মার্বেল কিনতে গেলাম, ওরা বলে আমি টাকা পাবো। সে তো করে দিয়ে চলে গেছে, এবার যাই হোক। তো আমাদের আসল ঋণ হচ্ছে ভগবানের ঋণ। ভগবানের ঋণ শোধ করার চেষ্টা করলে এই জগতের ঋণ আমি যদি শোধ নাও করি, তাহলে আমার কিছু হবে না, আমি দোষভাগী হব না। এটা হচ্ছে ঘটনা। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মুক্ষয়িষ্যামি মা শুচ। নিরীহ মহারাজ স্কুলেও মেট্রিক পাসও করে নাই, এখন দেখছো সিঙ্গাপুরে বেড়াচ্ছে, মরিশাসে বেড়াচ্ছে। আচার্য মহারাজের সেবা করত। বোকারো ছেলে, বোকারো আদিবাসী, সাঁওতাল যেসব বলে না, সেই পরিবারের ছেলে।
এখন দেখছি মেট্রিক পাসও করেনি, করেছে কিনা, যাক ভক্তি করে সেবা করতো মঠে। এখন ও দেখছি মরিশাস গেছে, সিঙ্গাপুর গেছে, ভিডিওতে দেখি। এখানে এসছে অনেকবার। আচার্য হঠাৎ চলে গেল, দেহ রাখলো, আচার্য হয়ে গেছে। অল্প বয়স, এদের চেয়েও কম বয়স, এদের চেয়েও কম বয়স, কিন্তু সেবা করেছে। সেবার তো দাম আছে। তো ওকে আচার্য বানিয়ে দিয়েছে। যাই হোক, অনেক কথা। তো আমাদের আসল ঋণ হচ্ছে ভগবানের কাছে। সেই ঋণ না শোধ করলে, আর সেই ঋণ শোধ করার চেষ্টা করলে, এই জগতের ঋণ শোধ না করলেও কিছু যায় আসে না। আমি দোষভাগী হব না। আপনি যদি সন্ন্যাসী হয়ে যান, তাহলে আপনার কাছে আর কেউ কিছু করতে পারবে না। আর আমি যেটা বলছি সেটা শুনুন। আপনি যখন সন্ন্যাসী হয়ে যাবেন, আপনাদের ঋণ চাইতেও আসবে না। বলেও তো সাধু হয়ে গেছে, যখন দেবে কোত্থেকে। সুতরাং ওই তো ওই দমদম পার্কে ওই প্রভুটা যে ক্যাপ্টেন জাহাজ চালাতো, মনে আছে? ওই বাড়ি সংসার করে কী ঝামেলা পড়েছে, আপনি তো বেঁচে গেছেন। ওকে ওকে সাম স্টোরি। ও কি ঝামেলায় পড়েছে, ডিভোর্স হয়ে গেছে, তবু ঝামেলা করছে। কত টাকা দিয়ে ডিভোর্স করে দিয়েছে, কিন্তু ও ছাড়ছে না। ডিভোর্স হয়ে গেছে, একটা মেয়ে আছে, সে মেয়েটার জন্যে, মেয়েটাকে তো ভালোবাসে, হয়তো লাল কাপড় নিয়ে নিয়েছে। আমি অনেক আগেই বলেছিলাম। এখন লাল কাপড় পরে গোবিন্দমায়ের শিষ্য, ক্যাপ্টেন, জাহাজ চালালে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো, বিদেশে জাহাজ নিয়ে যেত। প্রফেসর, মেরিন ইঞ্জিনিয়ার বলে আর কি, মেরিন ইঞ্জিনিয়ার। ওই একবার বিবাহ ওর হবে না, ওর পুষ্টির ওর দেখলাম, তোমার হবে না, সংসার হবে না, আমি বলে দিয়েছি, আমি জানি তো। তো ওর যে রাশি দেখলাম, লগ্ন দেখলাম, ওর বিবাহ যোগ ভালো হবে না। তবু আবার বিবাহ করলো। একটা বিবাহ নষ্ট হয়ে গেল, আবার বিবাহ করলো, সেখানে আরও বেশি কষ্ট পেল। কষ্ট পেয়ে এখন লাল কাপড় পরে বৃন্দাবনে থাকে। আর এখানে একটা মায়াপুরী যোগপীঠের কাছে একটা ছোট্ট ঘর করেছে। আমি যাই মাঝে মাঝে। মায়াপীঠের যোগপীঠের কাছে টাকা পয়সা অনেক আছে তো, দমদম পার্কে বাড়ি আছে। ওই তো ক্যাপ্টেন, খুব ভালো ছেলে, ভদ্র, উচ্চশিক্ষিত। সে কত টাকা, এখন সব চাকরি ছেড়ে দিয়েছে। কিন্তু যেটা বললাম, আপনি তো বেঁচে গেছেন। ভগবানকে না ধরলে আমাদের বিপদের শেষ নেই। If we not hold Bhagavan, then so many dangers will come one after another, one after another. Bhagavanke, until we hold Bhagavan strongly, up to that time, so many dangers, so many problems, so many trouble will come and come and come. But when we shall hold, that time also come, but that time we shall get some strength. ভগবানকে যখন আমরা ধরব না, তখন শত শত বিপদ আসবে, সেগুলো আমাদেরকে নাজেহাল করে দেবে, সেগুলো আমাদেরকে একবারে পাগল করে ছেড়ে দেবে। কিন্তু ভগবানকে যখন ধরব তখনও আসবে। when we shall hold Bhagavan, that time also danger will come. আমার কর্ম, according to my কর্ম will come, but that time different. That time I have some strength. By holding Bhagavan like Panchapandav, there are so many dangers, but they are holding Bhagavan, Krishna. When they are holding, they are getting some kind of strength. They are not lost. They are not lost. When they... So, this is the way. Bhagavan ki amar, according to our karma, so many things will come and come and come. Nobody is to blame. We have not to blame anyone.
আমরা কাউকে দোষী করতে পারি, আমারই কর্ম, এখন মাই কর্ম। সকর্মকি আত্মকৃত বিপাকম, আত্মকৃত বিপাকম। What I am suffering is my karma. No one is responsible for that. If I anything bad, it is I am responsible for that. Guru Maharaj always said that. Guru Maharaj, Harikatha, these things I got first from Guru Maharaj. Before I heard Harikatha, nobody said like this. Before come to Mott, I also heard some Harikatha. But nobody gives. I see Guru Maharaj giving, Guru Maharaj, যে কথাগুলো আমার দরকার, those কথাs we need. That কথা we heard from Guru Maharaj. That is, বাইরের জগতে, in outer world, so many, in Facebook, YouTube, you saw so many things. YouTube, so many Harikatha, so many things. But Harikatha, Harikirtan, we need, those who will help me. Simply, one very nice girl, Aditi Munshi, very young girl, look very nice. Very nicely sing. You see in YouTube, Aditi Munshi. And now she gone to politics, Mamata Banerjee. And now people saying something bad to her. And she is a very nice singer. Sweet, sweet girl. And singing only Vaishnava song. She is learned Vaishnava song in Kolkata, Baguyati, near our place. So, I sent her Sharanagati book. I don't know her. So, she sings so sweetly Vaishnava song. She is learned Vaishnava song. But now went to politics, and people say so many bad things to her. But, what I'm saying, we are responsible for our own suffering. But that songs, etc., very nice to hear. But what will do? It will not help me in my problem. But Guru Maharaj spoke Harikatha, that will help me directly, that I'm in problem. I'm suffering. I'm in danger. And Guru Maharaj's Katha, therefore we accept Guru Maharaj. We don't accept any singer or anyone, anything. Guru Maharaj spoke, not a loud voice like now we are speaking. Very, in age of 80, 90, voice become very low, but still is so strong. Voice become very low. But before Guru Maharaj's voice, I heard, I never seen. Guru Maharaj used to come to Srila Bhaktivedanta Madhav Goswami Maharaj's Mott in Kolkata, giving lecture as a president. That time recorder, maybe some recorder, very hard. We also same. Before my voice is so strong, now gradually going down. I see. Okay, not worry. It will happen. It is the rules of nature. প্রকৃতির নিয়মে আমাদের যখন বয়স হবে সব নরম হয়ে যাবে। According to the rules of Prakriti, everything will. But what we seen in his old age, still Guru Maharaj, Srila Bhaktivinoda Puri Maharaj continuously speak Harikatha. They not stop. That is the old age. They are in passing old age, but they not stop Harikatha. We see in our eye. Even in their old age, even in their bedridden, still they speak hours and hours Harikatha. We seen that. আমরা সেগুলো দেখেছি। হরিকথায় জীবন, হরিকথায় প্রাণ। So we need the Harikatha which help me. We not want to give ear some satisfaction. We want to hear some katha which help me.
The Guru Maharaj always speaking that we are responsible. Environment is not responsible. I am responsible. Why I face this environment? Guru Maharaj, আমি এই পারিপার্শ্বিকতাকে কেন পেলাম? Somebody is chastising, somebody is bad. I am responsible for that. This type of harikatha Guru Maharaj speaks. যাই হোক, চৈতন্য ভাগবত here Nityananda Prabhu's Mahima. Nityananda Prabhu rescuing even dacoit. Nityananda মহিমা এখানে বর্ণিত হচ্ছে। নিত্যানন্দ প্রভু ডাকাতকেও উদ্ধার করেছেন। নিত্যানন্দ প্রভু রেস্কিউ দ্য dacoits who come to steal his ornaments. নিত্যানন্দ চরণ ভজে যে যে জন, কেহ বলে তুই আগে ঘুমাই পড়িলি, কেহ বলে তুই বড় জাগিয়ে আছিলি, কেহ বলে কলহ করহ কেনে আর, লজ্জা ধর্ম চণ্ডিয়া যে রাখিল সবার। দস্যু সেনাপতি যে ব্রাহ্মণ দুরাচার, সে বলে কলহ করহ কেনে আর, যে হইল সে হইল চণ্ডীর ইচ্ছায়। একদিন গেলে কি সকল দিন যায়, বুঝিলাম চণ্ডী আজি মহিলা আপনি, বিনি চণ্ডী পুজিয়া গেলাম তে কারণে। ভালো করি আজি সবে মধ্য মাংস দিয়া, চলো সবে একটাই চণ্ডী পুজি গিয়া, এতে করিয়া যুক্তি সব দস্যুগণ, মধ্য মাংস দিয়া সবে করিলা পূজন। 8 দিন দস্যুগণ কাচি নানা অস্ত্র, আইলেন ধীর ছাদে পরিনীল বস্ত্র। মহানিশা সর্বলোক আছয়ে শয়নে, হেনই সমে বেরিলে কি দস্যুগণে। বাড়ির নিকটে থাকি দস্যুগণ দেখে, চতুর্দিকে অনেক পাইকে বাড়ি রাখি। চতুর্দিকে অস্ত্রধারী পদাতিকগণ, নিরবধি হরিনাম করেন গ্রহণ। পরম প্রকাণ্ড মূর্তি সবেই উদ্দণ্ড, নানা অস্ত্রধারী সবেই পরম প্রচণ্ড। সর্বদস্যুগণ দেখে তার একজনে, শতজন মারিতে পারে সেই ক্ষণে। সবার গলায় মালা, সর্বাঙ্গে চন্দন, নিরবধি করিতেছে নাম সংকীর্তন। নিত্যানন্দ প্রভু বর আছেন শয়নে, চতুর্দিকে কৃষ্ণ গায় সেই সব গণে। দস্যুগণ দেখি বড় হইলা বিস্মিত, বাড়ি ছাড়ি সবে বসিলেন এক ভীত। সর্বদস্যুগণে যুক্তি লাগিলা করিতে, কোথাকার পদাতিক আইল থাকে। কে বলে অবধূত কেমতে জানিয়া, কাহার পাইক আনিয়াছে মাগিয়া। কে বলে ভাই অবধূত বড় জ্ঞানী, মাঝে মাঝে অনেক লোকের মুখে শুনি, জ্ঞানবান বড় অবধূত মহাশয়, আপনার রক্ষাকে আপনে করয়। অন্যত যেসব দেখি পদাতিক গণ, মনুষ্যের মতো নাহি দেখি একজন। হাউ নাইস বৃন্দাবন দাস ঠাকুর ডিসক্রাইব। ভেরি সিম্পল, ভেরি নাইস। হেন বুঝি এইসব শক্তির প্রভাবে, গোসাই করিয়া তানে কহে সবে। আর কে বলে তুমি অবুঝ বাই, যে খায় যে পরে সে কেমতে গোসাই। যে খায় যে পরে সে বা কেমতে গোসাই। Someone person is saying, a dacoit saying, he is Gosai. Gosai means Goswami. He is Goswami. Goswami means Goswami. Who is the master of his sense? Goswami. Go means senses. Shami means master. So Gosai means master of senses. So Nityananda is Gosai. So he is most powerful. Then others say, how is he Gosai? He is eating like we eating. He is sleeping as we sleeping. How he can become Gosai? He is sleeping as we sleep. He eating as we eat. How he can become Gosai?
যে খায় যে পরে সে কেমন গোসাই। সকল দস্যু সেনাপতি যে ব্রাহ্মণ, সে বলে জানিলাম সকল কারণ, যত বড় বড় লোক চারিদিক হইতে সবে আইসেন অবধূতের দেখিতে। কোন দিক হইতে কোন রাজার লস্কর আসিয়াছে তারে পদাতিক বহুতর। অতএব পদাতিক সকল ভাবক, এই সে কারণে হরি হরি করে জপ। এবার নহে কোনো পদাতিক আনি থাকি, তবে কতদিন এড়াইব এই পাকে। অতএব চলো সে আজই ঘরে যাই, চুপে যাবে দিন 10 বসে থেকে পাই। এত বলে দস্যুগণ গেল নিজ ঘরে, অবধূত চন্দ্রবাবু স্বচ্ছন্দে বিহরে। নিত্যানন্দ চরণ ভজে যে জনে, সর্ববিঘ্ন খণ্ডে তাহা সবার স্মরণে। আহা, হেন নিত্যানন্দ প্রভু বিহরে আপনি, তাহাতে করি বিঘ্ন কাবে পারে কোন জনে। Nityananda, if we remember Nityananda, all our problem will go. All our trouble will go. So how one can do trouble to Nityananda? অবিদ্যা খণ্ডে যার দাসের স্মরণে, সে প্রভুরে বিঘ্ন করিবে কোন জনে। সর্বাংশ বিঘ্ননাথ যার দাস, যার অংশ রুদ্র করে জগত বিনাশ। যার অংশ নর্তি ভুবন কম্প হয়, হেন প্রভু নিত্যানন্দ কারে তার ভয়। সর্ব নবদ্বীপে করে স্বচ্ছন্দে কীর্তন, স্বচ্ছন্দে করেন ক্রীড়া ভোজন শয়ন। সর্বাঙ্গে সকল অমূল্য অলঙ্কার, যেন দেখি বলদেব রোহিণী কুমার। কর্পূর তাম্বল প্রভু করেন চর্বণ, ঈষৎ হাসিয়া মোহে জগজনমন। অভয় পরমানন্দ ভুলে সর্বস্থানে, অভয় পরমানন্দ ভক্ত গোষ্ঠী সনে। আর বার যুক্তি করি পাপী দস্যুগণে, আইলেন নিত্যানন্দ চন্দ্রের ভবনে। দৈবে সেই দিনে মহামেঘে অন্ধকার, মহাঘোর নিশা নাহি লোকের সঞ্চার। মহাভয়ঙ্কর নিশা, চোর দস্যুগণ 10-5 অস্ত্র এক জনের কাচন। Another day, first day they got sleep, second day many army, Vaishnava army is there, and third day again they come with so much weapon. But when they entered the house, প্রবিষ্ট হইলা মাত্র বাড়ির ভিতরে, সবে হইল অন্ধ, কেহ চাহিতে না পারে। Nityananda Prabhu staying in a house of some devotee in Navadvip. Third day, when they entered the house, they become immediately blind. কিছু নাহি দেখে অন্ধ হইল দস্যুগণ, সবে হইল হত প্রাণ বুদ্ধিমন। কেহ গিয়ে পড়ে গড় খায়ের ভিতরে, কেউ জোকে পোকে ভাসে তারে কামড়ায় মারে। But that day, much dark, means Amavasya, something Amavasya. They cannot see anything. Again they become blind. And then they going some dirty place where people throwing dirty things. They getting bite by some scorpio, insect. কেহ কেউ পড়ে গিয়ে কাটার উপরে, সর্বাঙ্গে ফুটে কাটা, নড়িতে না পারে। Someone falling on the thorn. হস্তপদ খালের ভিতরে গিয়ে পড়ে কোনজন, হস্তপদ ভাঙ্গি করে ক্রমে, they can blind, and now they are getting a lot of suffering. সেইখানে কারো কারো গায়ে আইল জ্বর, সর্বদোষ চিন্তা পাইল অন্তর, হেন ওই সময় ইন্দ্র পরম কৌতুকী করিতে লাগিল মহা মহা বৃষ্টি তথি, মহা ঝড় বৃষ্টি। দ্যাট টাইম ইন্দ্রদেব ইন এ হেভি স্টর্ম। এক একে মরে তো পোক জোকের কামড়ে বিনে মরে, আর মহাবৃষ্টি ঝরে নাও সো মাচ রেন, শিলাবৃষ্টি, স্টোন না, হ্যাঁ স্টোন কামিং। অঙ্গির উপরে প্রাণ নাহি যায় ভাসে দুঃখের সাগরে, হেন সে পড়ে এক মহা ঝঞ্ঝনা,
তাসে মূর্ছা যায় সবে পাশরি আপনা। মহাবৃষ্টি দস্যুগণ ভিজে নিরন্তর, মহাশীতে সবার কম্পিত কলেবর। অন্ধ হইয়াতে কিছু না পায় দেখিতে, মরে দস্যুগণ মহাঝড় বৃষ্টি শীতে। নিত্যানন্দ দ্রোহে আসিয়াছে জানিয়া, প্রধীন্দ্র বিশেষে মারেন দুঃখ দিয়া। কতক্ষণে দস্যু সেনাপতি যে ব্রাহ্মণ, অকস্মাৎ ভাগ্য তার হইল স্মরণ। মনে ভাবে বিপ্র, at that getting so much suffering, now the leader of the dacoits, Brahmin, is thinking, oh, নিত্যানন্দ নর নহে, সত্য ঈশ্বর, মনুষ্য কভু নহে, কভু কহে। একদিন মহিলেন সবার নিদ্রায়, ততদিন না বুঝল ঈশ্বর মায়ায়। 8 দিন মহাদ্ভুত পদাতিকগণ, দেখাইলে তো মোর নহিল চেতন। যজ্ঞময়ী পাপিতে সব দুর্গতি, হরিতে প্রভুর ধন হইল কেলমতি। এ মহাসংকটে মরে কে করিবে পার, নিত্যানন্দ বই মরে গতি নাহিয়া। Now the leader of the Brahmin thinking, oh, getting some realization that Nityananda Prabhu, we come to steal his ornament, therefore we are suffering. এত হৃদিজ নিত্যানন্দের চরণে, চিন্তি একান্ত ভাবে লইল শরণে। সে চরণ চিন্তিলে আপদ, আপদ নাহি আর, সেইখানে কোটি অপরাধীর নিস্তার। So by thinking that, he took shelter in the Nityananda's feet. By thinking such feet, if one thinks that feet of Nityananda, then he will get relief from any kind of problem. রক্ষ রক্ষ নিত্যানন্দ শিবাল গোপাল, রক্ষা কর প্রভু তুমি সর্বজীবপাল। যেজন আছাড় প্রভু পৃথিবীতে খায়, পুনশ্চ পৃথিবী তারে সহেন সহায়। এই মতো যে তোমাদের অপরাধ করে, সে তোমার স্মরণে দুঃখে তরে। তুমি সে জীবের ক্ষম সর্ব অপরাধ, পতিত জনের তুমি করহ প্রসাদ। তথাপি যদ্যপি আমি ব্রহ্মলোকে গবধি, মোর বাড়ার প্রভু নাহি অপরাধী। সর্বপাতকী সর্বমহাপাতকী তোমার স্মরণ, লইলে খণ্ডে তার সংসার বন্ধন। জন্মাবধি তুমি সে জীবের রাখো প্রাণ, অন্তেও তুমি সে প্রভু করো পরিত্রাণ। এ সংকট হইতে প্রভু করো আজি রক্ষা, যদি প্রভু তবে কই নই শিক্ষা নাও। The Brahmin realized his own fault and he taking shelter. Bhumau skhurita padanam bhumirevaavalambanam toi jata paradhanam tamivo sharanam prabhu. In this way he asking some forgiveness. Janma janma prabhu tumi muin tur das, kiba jio moro ei ho moras. Kipa bhai নিত্যানন্দ চন্দ্র অবতার, শুনি করিলেন দস্যুগণের উদ্ধার। নিত্যানন্দ ভেরি প্লিজড নাও। এই মতো চিন্তিত শান্তিতে সকল দস্যুগণ সবারই দুঃখ জমে। নাও অল দ্য ডিকয়েটস understood their fault, their aparad, and they took shelter of Nityananda. By remembering simply নিত্যানন্দ স্বরূপে স্মরণ প্রভাবে, ঝড় বৃষ্টি আর কারো দেহে নাহি লাগে। They saved from the rain, etc. ঝড় বৃষ্টি কারো আর নাহে দেহে নাহি লাগে। কতখানি পথ দেখি সব দস্যুগণে মরিত হয়ে শুরু করিয়া গমন। So, they about to die, their condition about to die. They then left and went to Ganga to bath. And that leader, দস্যু সেনাপতি দ্বিজ কান্দিতে কান্দিতে নিত্যানন্দ চরণে আইলা সে মতে। বসে আছে নিত্যানন্দ বিশ্বনাথ, প্রতিজনে করি শুভ দৃষ্টিপাত। চতুর্দিকে ভক্তগণ করে হরিধ্বনি, আনন্দ হুঙ্কার করে অবধূত মণি। সেই মহাদস্যু দ্বিজ হেন এই সময়, তাহি বলি বাহু তুলি দণ্ডবৎ হয়। আপাদ মস্তকে পুলকিত সবঙ্গ, নিরবধি অশ্রুধারা বহে মহাকম্প। হুঙ্কার গর্জন নিরবধি করি প্রেমে, করে প্রেমে। বাজ্জন হয়ে জানে বিপ্র করে ক্রন্দনে। নিত্যানন্দ স্বরূপের প্রভাব দেখিয়া
আপনা আপনি নাচে হর্ষিত হইয়া ত্রাহি বাপ নিত্যানন্দ। পতিত পাবন বাহু তুলি এই মত বলে ঘনে ঘন, দেখি হইলেন সবে পরম বিস্মিত, এমত দস্তুর কেন এমত চরিত, কেবল এই মায়া বা করিয়া আসিয়াছে, কোন পাক করিয়া বা হানা দেয় পাচ্ছে। Now the leader came to Nityananda asking, please forgive me, excuse me. Everybody surprised. This dacoit become sadhu. কে বলে নিত্যানন্দ পতিত পাবন, কৃপা ইহার বা হইল ভালো মন। বিপ্রিয় অত্যন্ত প্রেম বিকার দেখিয়া জিজ্ঞাসা নিত্যানন্দ ঈশ্বর আসিয়া, প্রভু বলে কহ দ্বিজ, কি তোমার ঋত, বড় তো তোমার দিকে অদ্ভুত চরিত, কি দেখিলা কি শুনিলা কৃষ্ণ অনুভব, কিছু চিন্তা নাহি অকপটে কহ সব। নিত্যানন্দ আস্কিং, what happened to you? What are you realizing? Tell me. শুনিয়া প্রভুর বাক্য সুকৃতি ব্রাহ্মণ, কহিতে না পারে কিছু করে ক্রন্দন, গড়াগড়ি যায় পরি সকল অঙ্গনী, হাসে কান্দে নাচে যায় আপন আপনে। The leader, Brahmin, dacoit leader, is crying and crying, rolling in the floor. সুস্থির হইয়া দ্বিজ তবে কতক্ষণে, কহিতে লাগিলা সব প্রভু বিদ্যমানে, এই নদীয়ায় প্রভু বসতি আমার, নাম সে ব্রাহ্মণ বেদ চণ্ডলাচার। He is saying, I am staying in Navadip. I am Brahmin by birth, but I am like a Chandal. I am a dacoit. নিরন্তর দুষ্ট সঙ্গে করি টাকা চুরি, পরহিংসা বহি জন্মে আর নাহি করি, মরে দেখি সর্বনবদ্বীপ কাপে ডরে, কিবা পাপ নাই হয় আমার শরীরে। নবদ্বীপ get fear and I have done so much sin. দেখে তোমার অঙ্গে দিব্য অলঙ্কার, তাহরিবারে চিত্ত হইল আমার, একদিন সাজিবহু লই দস্যুগণ হারিতে আইল। Then he described everything to Nityananda, that we are thought to steal your ornaments. So when we come, we suffered a lot. First day, second day, third day, etc. He told. So, hearing everything, everybody become surprised. They giving offices to the Brahmin. He discussed everything. That when we are suffering so much, when we remember, we become good. By remembering Nityananda Sharaner phale, they got they got saved from all this danger. So hearing that other people now are giving obeisances to that Brahmin, dacoit Brahmin leader. Did you believe Prabhu amar biday? Now I am taking biday, goodbye from you. I want to die. Janamo chitta ho tumar hingshaye, shemur pase morimu gangaye. I am going to die in Ganges. শুনিয়তি অকৈতব দ্বিজের বচন, তুষ্ট হইলেন প্রভু সর্বভক্তগণ। Mahaprabhu, by hearing his কি বলে humble words, Mahaprabhu became pleased and other also. প্রভু বলে, দ্বিজ তুমি ভাগ্যবন্ত, বড় জন্মের কৃষ্ণের সেবক তুমি ধরো, নইলে এমন কৃপা করিবেন কেনে এ প্রকাশ, অন্য কি দেখে বৃত্তবিনী। পতির তারণ পেহলু চৈতন্য গোসাই, অবতরী আছেন ইহাতে অন্য নাই। শুনো দ্বিজ যতে পাতক কইলি তুই, আর যদি না করিস সব নিমমুই। Nityananda say, okay, you are fortunate, otherwise why are you getting such realization? So no, listen, if you not do any more any bad things, then I shall save you. You never do parahinsha, dakachuri, sabanachar, charogya. Don't leave this nonsense things. ধর্মপতি গিয়ে তুমি লহরি নাম, live a good life, honest life and take হরিনাম, তবে তুমি অন্যের করিয়া পড়ি, then you can help also other. যত সব দস্যু চোর ডাকিয়া আনিয়া ধর্মপথে সবাই লও তুমি গিয়া। Now your duty
to make all the dacoits and thief as a devotee. Make them Vaishnava. That's your seva. এত বলে আপন গলার মালা আনি তুষ্ট হয়ে ব্রাহ্মণের দিলেন আপনি। মহা জয় জয় হরিধ্বনি হইল তখন, দ্বিজের হইল সর্ববন্ধ বিমোচন। নিত্যানন্দ প্রভু মার্সি কাকু করে দ্বিজ প্রভু চরণে ধরিয়া ক্রন্দন করে প্রভু। হ্যাঁ, প্রভু ডাকিয়া ডাকিয়া, ও হে প্রভু নিত্যানন্দ পাতকী পাবন, মুই পাতকীরে দেহ চরণে শরণ। তোমার হিংসায় সে হইল মোর মতি, মুই পাপিষ্টের কোন লোকে হইবে গতি। নিত্যানন্দ প্রভু বর করুণা সাগর, পাদ পদ্ম দিলে তার মস্তক উপর। চরণার বিন্দু পাই প্রস্তকে প্রসাদ, ব্রাহ্মণের খণ্ডিল সকল অপরাধ। নিত্যানন্দ গিভ হিজ ফিট অন দ্য হেড অফ দ্য ব্রাহ্মণ। সেও দ্বিজ দ্বারে যত চোর দস্যুগণ ধর্মতে আসিল হইল চৈতন্য শরণ। All the dacoits, they become also devotee. They took shelter to Chaitanya Mahaprabhu. ডাকা চুরি পরহিংস ছাড়ি অনাচার, সবে লইলেন অতি সাধু ব্যবহার। সবেই লয়েন হরিনাম লক্ষ লক্ষ, সবে হইলেন বিষ্ণু ভক্তি যোগের দক্ষ। কৃষ্ণ প্রেমে মত্ত কৃষ্ণ গান নিরন্তর, নিত্যানন্দ প্রভু হেন করুণা সাগর। অন্য অবতারে কেহ ঝাট নাহি পায়, নিরবধি নিত্যানন্দ চৈতন্য লয়। যে ব্রাহ্মণ নিত্যানন্দ স্বরূপ না মানে, তাহারে লয় সেই চোর দস্যু করে। যোগেশ্বর সবে বাঁধছে যে প্রেম বিকার, জিয়স্ত্র যে কম্প যে বা পুল ঘুঙ্কার। চোর ডাকাইতে হইল হেন হেন ভক্তি, হেন প্রভু নিত্যানন্দ স্বরূপের শক্তি। ভজ ভজ ভাই হেন প্রভু নিত্যানন্দ, যাহার প্রসাদে পাই প্রভু গৌরচন্দ্র। যে শুনে নিত্যানন্দ প্রভু রাখান, তাহারে মিলিব গৌরচন্দ্র ভগবান। দস্যুগণ মোচন যে চিত্তে দিয়া শুনে, নিত্যানন্দ চৈতন্য দেখিবে বারে সেই যেই জানে। হেন ওদের নিত্যানন্দ পরম কৌতুকে বিহরেন অভয় পরমানন্দ সুখী। তবে নিত্যানন্দ সর্ব পারিষদ সঙ্গে প্রতি গ্রামে গ্রামে ভ্রমে কীর্তনের রঙ্গে। খানচোড়া বটগাছিয়া আর দৌগাছিয়া, গঙ্গার উপর বহু যায় কুলিয়া। বিশেষ স্বীকৃতি অতি বটগাছি গ্রাম, নিত্যানন্দ স্বরূপের বিহারের স্থান। Nityananda Prabhu in this way, by rescuing the dacoits Brahmin, he visiting many places of Navadvip. Vancha kalpa kripa sindhu patitanang pavane bhusha. Hari Haraye Namo Jadavaye Namo Jadavaye Madhavaye Kesavaye Namo Gopal Govinda Ram Simadhusudana Pinath Madana Mohan Giridhari Sri Chaitanya Nityananda Sri Advaita Chandra Gadadhar Sivasadi Gaur Bhakta Vrinda Jai Rupa Sanatana Bhatta Raghunatha Jiva Gopala Bhatta Das Raghunatha এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অভিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাসভার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বা
রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল আনন্দে গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর রাধা মদন মোহন রাধা গোপীনাথ ভক্তি লক্ষ শ্রীজি গোস্বামী মহারাজ সুভাষ সুভাষ প্রভুপাদ রূপানুগুরুবর্গ প্রিয়নামাচার্য দাস অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ সমস্ত ভক্ত খুল করে হরিনাম সংকীর্তন জয় গৌর প্রেমানন্দে। আজ উন্মিলনী মহাদ্বাদশী পক্ষবর্তী মহাদ্বাদশী অন্নদা একাদশী উপবাস। রবিবার 1 সেপ্টেম্বর। হরে কৃষ্ণ। কি হবে? ঠিক আছে।